আচ্ছা, কেকেআর তো লাগাতার হারার পরে খুব সুন্দর কামব্যাক করেছিল। এখন কি মনে হয় প্লে অফে জায়গা তৈরি করতে পারবে নাকি অসম্ভব হয়ে গেছে? পুরোপুরি অসম্ভব না, 3% চান্স আছে। তাও আমরা লয়াল ফ্যান, তাও দেখতে আসি এর জন্য। কেকেআর তো প্রায় হারারই মতো ছিল, যখন 3% চান্সই আছে এখন। এর জন্য রিঙ্কু সিং এর উপরে একটু ভরসা আছে এবং রাসেলের উপরেও আছে। কি মনে হয় জায়গা বানাতে পারবে প্লে অফে? ফার্স্টের ম্যাচগুলো যেরকম খারাপ যাচ্ছিল, তারপরে যে কামব্যাকটা করলো, পরপর 4-5টা ম্যাচ যেভাবে জিতলো, পরপর 4টে জিতলো, তারপরে মনে হচ্ছিল যে জিতেই যাবে, কিন্তু আগের ম্যাচটা যেহেতু খারাপ গেল, এবার চান্সটা খুবই মুশকিল। যদি আগের টপ টেবিলের টিমগুলো যদি সাথে যে ম্যাচগুলো আছে সেগুলো যদি খারাপ ভালো হয় খুবই, আর যাদের অন্য যারা এদের কেকেআর এর উপরে আছে তাদের যদি খারাপ যায়, তাহলে একটা চান্স আছে। সব টিমই ট্রাই করে, সব টিমই জিততে চায়। পরবর্তী বছরে নেক্সট ইয়ারে কেকেআরে কি কোনো চেঞ্জ আনা দরকার আছে নাকি এটাই ঠিক? অবশ্যই একটা ভালো ক্যাপ্টেন আনা দরকার প্রথম কথা। আমার মনে হয় ক্যামেরন গ্রিন যদি না পারে, অন্য একটা ভালো একটা ওভারসিজ অলরাউন্ডার একটা দরকার। একটা ভালো বোলার দরকার। ওরা ভালো, আমাদের কেকেআরের বোলিং লাইন আপটা অত ভালো নয়। ব্যাটসম্যান ঠিক আছে, ওদের ফর্মটা শুধু ভালো থাকলেই হবে, এটাই। চেঞ্জ আনার মধ্যে ক্যাপ্টেন প্রথমে ফার্স্ট আনার দরকারই আছে, মাস্ট। তারপরে যেমন এবছর ফার্স্ট ক্যাপ্টেন কাকে দেখতে? ক্যাপ্টেন, যেমন এবছর হাইড উঠছিল মুম্বাইতে, যে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া? হার্দিক পান্ডে, ওকে নিয়ে আসলেও হয়ে যাবে। আমার মতে বোলিং ইউনিট কেকেআর এর স্পিন খুবই ভালো। ফাস্ট বোলিং এ যেহেতু ফাস্ট বোলিংটা একটু কেকেআর কে ইমপ্রুভ করা উচিত, আর মানে ফার্স্টে ওপেনার যারা তাদের ব্যাটসম্যান সেগুলো একটু ভালো ব্যাটসম্যান তো। আচ্ছা, বৈভব সূর্যবংশী এবং জাসপ্রীত বুমরা, জশ হ্যাজেলউডের মতো বিশ্ব তারকা বোলারদের ছক্কা মারছে, তো দেখে কি মনে হয় বৈভব সূর্যবংশীর ভবিষ্যৎ কেমন? একটা 15 বছর বাচ্চা হিসেবে অনেক মারছে। আমরা নিজেই 20-21 বছর, আমরা ওরম কি আমরা ভাবতেই পারি না কোনোদিন ওরম ভাবে খেলতে পারে। ও একটা 15 বছর হিসেবে খুব ভালোই মারছে। ও ইন্ডিয়ার কি ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য অনেক অনেক বেস্ট একটা ব্যাটসম্যান হতে পারে। বেটার, মানে তোমার হচ্ছে যে ওর ভবিষ্যৎ ভালো। আন্ডার 19-এ এবারে সিরিজ হয়েছে, ওর ভবিষ্যৎ ভালো, বেটার হবে অনেক আগে। আমার মতে বৈভব সূর্যবংশী প্রথম থেকেই যা খেলছে ফিনমিনাল। যদি একটু ভালো গাইডেন্সে থাকে তাহলে পরবর্তীকালে ভারতের জন্য একটা খুবই ভালো ইমার্জিং প্লেয়ার হিসেবে। নেক্সট রোহিত শর্মা হতে পারবে কি মনে হয়? অবশ্যই রোহিত শর্মা ভালো প্লেয়ারও হতে পারে। যেমন রোহিত শর্মাকে হিটম্যান বলা হয়, কারণ খুব কম বলেই ভালো রান বানায় এবং টিকে থাকে। তো এরকম নেক্সট রোহিত শর্মা হতে পারবে? হ্যাঁ, হতে পারবে। হ্যাঁ, সেরকমই হতে পারবে। আমার মনে হয় না এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে বলা। কারণ কেবল 2-1 বছরই খেলা চালু হয়েছে। রোহিত শর্মা এখন বড় অলরেডি ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন থেকেছেন, তারপরে ওয়ার্ল্ড কাপ জিতেছেন। কিন্তু তার সাথে এখন তুলনা করাটা একটু মুশকিলই ব্যাপার। কিন্তু যদি ভালোভাবে খেলে নিশ্চয়ই পরবর্তীকালে। নাম কি? সায়ন দেবনাথ। সায়নদীপ খাটুয়া, স্নেহাশিস পাল, তৌফিক আহমেদ, কোথা থেকে এসেছেন? আমি হাবড়া থেকে এসেছি। বারাসাত। চাগলি। বারাসাত হতে পারে। কি আইপিএল এর হিস্ট্রিতেই মানে একটা ইনিংসে সর্বোচ্চ রান করেছে ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে কেএল রাহুল, 152 করেছে। তো কি মনে হয় ইন্ডিয়ান টিমে আগে খেলানো দরকার? আমার মতে কেএল রাহুল একটা খুবই ফিনোমিনাল প্লেয়ার। তো কেএল রাহুলকে অবভিয়াসলি টিমে আরেকবার চান্স দেওয়াই উচিত। যে হিসাবে ও 150-152 রানটা করেছে, সেটা ফিনোমিনাল, দেখে খুবই ভালো লাগলো। আর ওর কেএল রাহুলের কাছে একটি টেকনিক্যাল শটস আবার ক্লাসিক্যাল শটস দুটোই আছে। তো কেএল রাহুল একটা খুব কমপ্লিট একটা ব্যাটসম্যান, আর ওর ব্যাটিং দেখতে খুবই ভালো লাগে। তো আমার মতে ওকে আরেকবার চান্স দেওয়াই উচিত অবভিয়াস। যে হিসেবে খেলেছে, খেলা তো দরকার, কিন্তু আমাদের ইন্ডিয়ান টিমে এখন ওই সূর্যবংশী প্লাস অভিষেক শর্মা, ওরা যা স্পিডে রান করে, যেই স্ট্রাইক রেটে রান করে, তার মতো ওদেরই আগে। স্পিড তো কেএল রাহুলের। ও পরের দিকে স্টার্ট করেছে, কিন্তু ওরা আগে আগে মারে না, ও 10 ওভারে পরে ঠারে মারে। তাই ওরা আগে স্টার্ট দেয় বলে আমার মতে ইয়াংস্টারদের এখন দেওয়া উচিত। কেএল রাহুল ঠিকঠাকই, প্রায় নর্মালের মতো ঠিকঠাকই খেলে ও। যেমন এমএস ধোনি যেমন ধীরে ধীরে রান করতে করতে পরে পরে রান করে, সেরকমই প্রায় টাইপের। আচ্ছা, কি মনে হয় এই রেকর্ড ভাঙা কি সম্ভব? 152 যেটা বানিয়েছে, এটা আজ পর্যন্ত কারোর ইন্ডিয়ান প্লেয়ারের সর্বোচ্চ রান এর উপরের নেই। এই রেকর্ডটা কি ভাঙা সম্ভব? আর যদি ভাঙা সম্ভবই হয় তাহলে কে করতে পারে? আমার মতে যদি হয় তাহলে অভিষেক শর্মা অলরেডি 141 রানের একটা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে। তো আমার মতে অভিষেক শর্মা অবভিয়াসলি একটা গুড অপশন, তো যে এই রেকর্ডটা ভাঙতে পারে। অবশ্যই রেকর্ডস তৈরি হয় ভাঙার জন্য। আমার মতে অভিষেক শর্মা বা সূর্যবংশী এরাই ভাঙতে পারে, কারণ এরা যা স্পিডে রান করে, এরাই ভাঙতে পারে। দেখো অভিষেক শর্মা একেতে ইন্ডিয়া টিমে হয়ে 135 অব্দি রান করেছে, ও 20 ওভারে তো খেলে না। তার এক্সট্রা যদি একটু ট্রাই করে অবশ্যই পারবে। হ্যাঁ, পারবে অবশ্যই। ভবিষ্যতে আরো বেটার বেটার প্লেয়ার আসবে এবং তারাও ভালো খেলবে। যেমন বিবেক সূর্যবংশী আছে, ওরাও খেলবে।